চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা সুকুমার রায়ের রাগের ওষুধ। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প রাগের ওষুধ। কেদারবাবু বদরাকি লোক। যখন রেগে বসেন কাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময়ে আমাদের মাস্টারবাবু এসে বললেন, ইয়ে কেদার কেষ্ট, মুখখানা এমন হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, হারমশাই বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। তা মুখ হাঁড়ির মতো হবে না, তা কি বেদনার মতো হবে? মাস্টারমশাই বললেন, বলো কি এ তো আর কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় যে অমনি খামোকা ভেঙে গেল। এর মানে কি? কেদারবাবু বললেন, আরে খামোকা ভাঙতে যাবে কেন? কথাটা শুনুন না। হলো কি, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি, বুঝলেন কিনা। সকালে উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে সবে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুনটা পড়ে গেল। আচ্ছা আপনি বলেন, এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই সেই হতবাগা হুঁকোটা ভেঙে খান। হ্যাঁ। মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চন্ডাল তোমার। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, তা রাগটা একটু কমাও, বুঝলে? কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাঘ বানবে, এই রাগ তো আর তেমন রাগ নয়। দেখো, আমি একটা উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে ওই 1, 2, 3 করে যদি 10 অবধি গোনা যায় তো রাগটা একটু শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে ওই 1 থেকে 100 পর্যন্ত গুনে দেখো। হ্যাঁ। তারপর আর কি, একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। হাড় কোথায় যায়? কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। এবার স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? হ্যাঁ। কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, কি রে বাবা, লোকটি কি পাগল হলো নাকি? হ্যাঁ, আরে আরে ও মশাই, বলি অমন ধারা করছেন কেন? হ্যাঁ। কেদারবাবু কিন্তু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে একজন জিজ্ঞেস করলো, আরে মশাই, আপনার কি অসুখ ফসুখ করেছে নাকি? হ্যাঁ, কবিরাজ মশাইকে রাখতে হবে। কেদারবাবু এদিকে রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে ততক্ষণে একেবারে গোলমাল হইচই। আর তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে গিয়েছে। তিনি তার 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুললে রাগ থামে? কোথায় গেল? বলেই ডাইনে বাঁয়ে দুমদাম লাঠির খা। লোকজন তো সব ছুটে পালালো।
আর মাস্টার মশাই সেই যে দৌড়ে এক ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না। শুনলেন আজকের গল্প সুকুমার রায়ের রাগের ওষুধ। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।